সহিহ বুখারী হাদিস নম্বর 6069। যদি কোনো গুনাহ করে ফেলেছেন, দেখছে একটা গুনাহ হয়ে গেছে, এই গুনাহ প্রকাশ করা যাবে না। দ্বিতীয় মূলনীতি কি বললাম? কথা বলেন। গুনাহ যদি করেছেন, একটা গুনাহ হয়ে গেছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আল্লাহর কাছে স্বীকার করেছেন, কোনো মানুষের সামনে এই গুনাহটাকে প্রকাশ করা যাবে না। সহিহ বুখারী 6069 70 নম্বর হাদিস। আল্লাহর নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব বসে আছেন। একজন অন্য সাহাবী, হাদিসে তার নাম আসে নাই, তিনি ছুটতে ছুটতে আল্লাহর নবীর কাছে এসেছেন। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করতে বলেন, আপনার রবকে বলেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। সঙ্গে সঙ্গে যখন তাকে আল্লাহ নবী কোনো রেসপন্স করছে না, উত্তর দিচ্ছে না, সে নিজের গুনাহ নিজে প্রকাশ করে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়ের সঙ্গে, অমুক জায়গার একটা মেয়ের সঙ্গে এমন কোনো গুনার কাজ করিনি, শুধুমাত্র তার সঙ্গে একদম লাস্ট জিনিসটা বাদ দিয়ে, মানে শারীরিক সম্পর্ক বাদ দিয়ে যত গুনাহ হয় একটা নারীর সঙ্গে আমি সবগুলো করেছি। এখন কি কি করেছি খুলে বলার দরকার আছে? সব কিছু। এসে আল্লাহ নবীকে বলছেন, ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে ছেলেটাকে, ওই ব্যক্তিকে বলছে, তুমি এই কথা কেন বললে? কেন এই কথা আল্লাহ নবীর সামনে বলে দিলে যে তুমি গুনাহ করেছো, সব কিছু করেছো, তুমি বলে দিলে? আল্লাহ নবী তখন বলছেন, এই হাদিসকে সামনে রেখে, এই ঘটনাকে সামনে রেখে, যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে তুলবেন, তোলার পর তার আমলনামা দেখাবেন এবং বলবেন, এই গুনাহটা কি তুমি করেছো? এই গুনাহটা তুমি করেছো? বান্দা স্বীকার করতে বাধ্য হবে, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহটি করেছি। বলে, এই গুনাহটা কি তোমার? জি, এই গুনাহটা আমার, আমি করেছি। স্বীকার করে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই বান্দাকে বলবে, এই গুনাহ তুমি করেছো, কিন্তু দুনিয়াতে কাউকে বলেছিলে না, কেউ জানতো না, তুমি গোপন রেখেছিলে, আমিও দুনিয়াতে গোপন রেখেছিলাম। তুমি যেহেতু গোপন রেখেছো, আমি কিয়ামতের মাঠে গোপন রেখে দিলাম, তোমার এই গুনার আর শাস্তি হবে না। আর আমরা গুনাহ করার পরে কি করি? জি, গুনাহ করার পরে বলতে জন্য আমরা খুব ভালো লাগে, মানে আপনি যা করেছেন তার জন্য ডবল বলেন, আচ্ছা না, নাই কথা বলেন। বিশেষ করে যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে এই সমস্যা সবচেয়ে বেশি। মানে এখন প্রতিযোগিতা চলে, কার কয়টা গার্লফ্রেন্ড, আজ কয়টাকে পটিয়েছিস, সামনে 14 ফেব্রুয়ারি আছে, বলতো তুই কয়জনকে আছিস? কেউ যদি বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল, বলে তোর পাকা বোকা চন্দ্র, বাচ্চা না, নাই কথা বলেন। মানে যার একটা গার্লফ্রেন্ড নেই বা বয়ফ্রেন্ড নেই, ও হচ্ছে দুনিয়ার সবচেয়ে বোকা। বা এরকম মনে করা হয় কি হয় না? কথা বলেন। এটা মনে করা হয়, মানে গুনাহ করছে, মানুষকে বলে বেড়ায় যে, জানিস আজকে অমুকের সঙ্গে সারা রাত ধরে আমি গল্প করেছি, ভিডিও কল করেছি, স্ক্রিনশট নিয়ে তার বন্ধুকে পাঠিয়ে দিচ্ছে। মানে গোপন পাপ ছিল গোপন, ওটা প্রকাশ করে দিচ্ছে, আছে না নাই? আরে আল্লাহ নবী বলছেন, দুজন স্বামী স্ত্রী যদি শারীরিক সম্পর্ক করে, এই কথাও হালাল ভাবে করেছে, তারপরে যেন অন্য কোনো মানুষের কাছে প্রকাশ না করে। আপনি পাপ করছেন, গুনাহ করছেন, গুনাহগুলোকে প্রচার করছেন, জেনে রাখবেন, এই যে গুনাহ দুনিয়াতে আপনি প্রকাশ করেছেন, নিজে প্রকাশ করেছেন, আপনার এই গুনাহ দুনিয়ার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাঁস করে দিতে পারে। এই যে লিঙ্ক ভাইরাল হচ্ছে, কারণ আপনি নিজেই তো করেছেন। নোংরা আপনি হারাম কাজ করেছেন, ভিডিও রেকর্ড করে করেছেন, তো আপনি নিজে এটাকে প্রমাণ হিসেবে রেখে দিয়েছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে এই গুনাহগুলোকে প্রকাশ করবেন না? কথা বলেন। তাই যাদের গুনাহ হয়ে গেছে, আল্লাহর কসম করে আপনি কসম করে মানে থেকে যান যে, আল্লাহি, আল্লাহর কসম, আমার দ্বারা যে গুনাহ হয়েছে, এই গুনাহ দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না। আল্লাহ, আমি গুনাহকে ঢেকে রাখলাম। আপনি যদি ঢেকে রাখেন, আল্লাহ দুনিয়া তো ঢেকে রাখবেন, আখিরাত মৃত্যুর পরে ঢেকে রাখবে।